ঝাড়গ্রাম, মধ্যমগ্রাম, মুসাগ্রাম, ফেসবুক, অর্কুট, ইউটিউব, ইনস্টাগ্রাম, সকল দর্শককে জানাই প্রণাম। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম এবং বন্ধুদেরকে খিস্তি মেরে শুরু করছি আমরা আমাদের নতুন এপিসোড অ্যাট গেম উইক গুরুজ, ঠিক যেখানেই হয় বাঙালির ফুটবল আড্ডার শুরু। আজকে আমার সাথে এই ভিডিওতে আছে কিশোর, সন্দীপ। আমরা ফুল হাউস আর চলে এসেছি আমরা নিয়ে আরো একটা টান টান উত্তেজনামূলক এফপিএল কন্টেন্ট। যে আর আজকের ভিডিওতে আমরা দেখে নেবো ওয়াইল্ড কার্ড অপশন। সো এই ভিডিওতে আমি, সন্দীপ, কিশোর, আমরা তিনজন আমাদের তিনজনের ওয়াইল্ড কার্ড ড্রাফট শেয়ার করবো আপনাদের সাথে সাথে, যা যেটা রেফার করে আপনারা ভবিষ্যতে বা আপকামিং গেম উইক্সে বা এই গেম উইকে নিজেদের ড্রাফট পিকস চুজ করতে পারেন। তাহলে বেশি দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এপিসোড। প্রথমেই দেখে নেবো আমরা এই সপ্তাহের প্রথম ড্রাফট। আমার প্রথম ড্রাফটে দুটো গোলকিপার প্রথমে হবে ফ্লেকেন এবং ডেনিস। ফ্লেকেন আমাদের টিমে আগেও ছিল এবং ভালো পারফর্মও করে এসেছে এবং ফ্লেকেন আমাদের টিমে থাকবে, তার সাথে ডেনিস সেকেন্ড গোলকিপার হিসাবে আমাদের টিমে আছে। তারপরেই আমার টিমে গোলকিপারের পরে ডিফেন্ডারের মধ্যে গ্যাব্রিয়েল থাকছেই, কারণ গ্যাব্রিয়েলের লাস্ট তো উইকের পারফরমেন্স আমরা দেখেছি, খুবই ভালো পারফর্ম করেছে, দুটো উইকে দুটো গোল দিয়েছে। এছাড়া গ্রিপস থাকছে, তার দাম হিসাবে সে খুব একজন ভালো ডিফেন্ডার, তো আমার টিমে গ্রিপস অবশ্যই থাকবে। মাইকেলিনকেও থাকবে আমার টিমে, কারণ মাইকেলিনকোর ফিক্সচারগুলো ভালো, নেক্সট খেলাটাও ক্রিস্টাল প্যালেসের সাথে হোম খেলা এবং তার বাজেটটাও কিন্তু ঠিকঠাক 4.3। তারপরে আমার আরেকজন প্রাইম ডিফেন্ডার হিসেবে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড থাকবে, যাকে আমি সবসময় ব্যাক করে থাকি এবং আগের গেম উইকে আমরা দেখেছি সে একটা অ্যাসিস্টও দিয়েছে। আর তাছাড়া লুইস, যার কথা কিন্তু অনেকেই বলছে এই সিজনে এবং অনেকেই লুইসের নিয়ে একটা খুবই ভালো প্রসপেক্ট হিসেবে লুইসকে দেখছে এবং সে স্টার্টও করছে প্রতিটা ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে, সেই জন্য আমি লুইসকে কিন্তু আমার টিমের মধ্যে রেখেছি ড্রাফটের মধ্যে। এরপরে আমি চলে আসবো আমার মিডফিল্ডে সাকা থাকবেই। সাকা একজন প্রিমিয়ার মিডফিল্ডার যে আমাদের টিমে ছিল আগেও গেম উইক গুরুদের টিমে, এবং এই সপ্তাহে আমার ড্রাফটের টিমেও কিন্তু সাকা থাকবে। স্মিথ রো থাকবে, আগের সপ্তাহেও নিউক্যাসলের সাথে গোল করেছে এবং বেশ একটা ভালো স্টার্ট এই সিজনে অ্যাজ পার এক্সপেকটেশন খেলছে, সেই জন্য স্মিথ রো তো থাকবেই। রজার্স, যাকে আমরা বরাবরই বলছি বাজেট ডিফেন্ডার হিসাবে খুবই একজন ভালো চয়েস এই সিজনের জন্য, যাকে কিন্তু আমরা এই 15 জন টিম বানাতে গিয়ে একটা 5.1 যে রজার্সের মতন মিডফিল্ডার পাচ্ছি, সেটা আমরা লাকি এই সিজনে। তো রজার্স আমার টিমে থাকছে। সেমেও থাকছে, সেমেও প্রতিটা ম্যাচেই কিন্তু খুব ইন্টেন্ট নিয়ে খেলেছে, তার খেলাটা ভালো লেগেছে, সেই জন্য সেমেও আমার টিমে থাকবে। এরপরে বুয়েমো তো থাকবেই, বুয়েমো আগের ম্যাচেও ভালো পারফর্ম করেছে এবং এই সিজনের বুয়েমো কিন্তু ব্রেনফোর্ডের একজন মেইন স্ট্রাইকার হিসাবেই খেলছে এবং ভালো তার মানে এক্সপেক্টেড তার থেকে যে গোল স্কোরিং এবং তার থেকে যে ভালো পয়েন্ট, সেটা কিন্তু এফপিএল ম্যানেজার্সরা এখন অব্দি পাচ্ছে। ওয়াটকিন্স তার নিজের ফর্মে ফিরে এসছে এবং তার প্রেজেন্ট ফর্ম বেশ ভালো, এবং আমরা দেখছি যে ওয়াটকিনের নেক্সট ফিক্সচারটাও হচ্ছে ইপসুইচের সাথে এবং ওয়াটকিন্স ভালো পারফর্ম করবে এবং সেই জন্য সে আমার টিমে আছে। সোলাঙ্কেও আমার টিমে চলে এসছে, কারণ সে নিজের গোল স্কোরিং ফর্মে ফিরে এসছে। আগেরবারও তার ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ম্যাচে কিন্তু সে ভালোই দুটো গোল করেছিল, দুটো বা তিনটে, আই ডোন্ট এক্স্যাক্টলি। সোলাঙ্কে আগেরবারও ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ভালো পারফর্ম করেছিল, তো ম্যাচটা যদিও একটু ডিফিকাল্ট বা তার মানে ব্যালেন্স ম্যাচ বিটুইন স্পার্স অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু সোলাঙ্কে টিমে থাকবে কারণ তার পরের ফিক্সচার্সগুলো ঠিকঠাক। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার টিমে হালান্ড থাকবেই, কারণ হালান্ডকে ছাড়া আমরা টিম বানানোর কথা ভাবতে পারি না। তো এটা ছিল আমার ওয়াইল্ড কার্ড ড্রাফট ফর দিস উইক, যেটা আপনারা খেলতে পারেন। নেক্সট আমরা চলে আসছি আরেকটা ড্রাফট নিয়ে, যেটা আমরা আগের ভিডিওতে আমরা আগেই ডিসকাস করেছিলাম। সেটা হচ্ছে যে কোন কোন প্লেয়ারদেরকে আমরা টার্গেট করব। আমরা ফিক্সার ডিফিকাল্টি রেটিং থেকে আমরা যেটা অনুমান করেছি সেটা হচ্ছে আর্সেনাল, ব্রেন্টফোর্ড, স্পার্স, ম্যানচেস্টার সিটি, এইসব টিমের প্লেয়ারদেরকে আমরা লক্ষ্য করে টিম বানাবো। তো সেটা নিয়ে যেটা আমরা প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে গোলকিপিং ফ্লেকেন অ্যান্ড ভাল্ডি মার্সেনকে নেওয়া হয়েছে। দুজনকেই আমি একটা টিমেরই নিয়েছি, কারণ যদি ফ্লেকেন কোনোদিন ইনজিওর্ড হয়ে যায় তো ভাল্ডি মার্সেন অবভিয়াসলি অটোমেটিক সাবস্টিটিউট হয়ে যাবে। আর আমি গোলকিপিংয়ে বেশি টাকা নষ্ট করিনি, কারণ হচ্ছে যাতে আমি মিডফিল্ড বা ডিফেন্স বা ফরওয়ার্ডে একটু বেশি টাকাটা দিয়ে ভালো প্লেয়ার আমরা নিতে পারি। তো আমার গোলকিপিং অপশন হচ্ছে ফ্লেকেন অ্যান্ড ভাল্ডি মার্সেন। নেক্সট আমরা চলে আসছি ডিফেন্সে অবশ্যই আমার টিমে 3টে প্রিমিয়াম ডিফেন্স আমি নিয়েছি। এটাই আগে বললাম যে আর্সেনালের যেহেতু ফিক্সচার্স খুবই ভালো, নেক্সট 3টে গেম উইকে খুবই ভালো ফিক্সচার্স, যেখানে ক্লিন শিট পাওয়ার অপশন অ্যান্ড প্রবাবিলিটি খুবই হাই। তো সেই কারণে আমি গ্যাব্রিয়েল
উনি তো খুবই ভালো ফর্মে আছে, লাস্ট দুটো গেম উইক থেকে গোল করেছেন আর খুব ভালো পয়েন্ট দিয়েছেন। অ্যান্ড সালিবা, যেটা আমরা আগের সিজনেও দেখেছি, খুবই ভালো একটা ভালো প্রিমিয়াম ডিফেন্ডার, সে অ্যাসিস্ট প্লাস হেড প্লাস ট্যাকেল পয়েন্ট থেকে প্লাস ক্লিন সিট থেকে অনেক পয়েন্ট দেয়। তো সেই জন্য আমি আর্সেনাল টিম থেকে সালিবা অ্যান্ড গ্যাব্রিয়েলকে নিয়েছি। অ্যান্ড আরেকটা প্রিমিয়াম হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। লিভারপুলের ফিক্সচার্স খুব একটা ভালো নয়, ফিক্সচার ডিফিকাল্টি রেটিংয়ে খুব একটা ভালো নয়, বাট স্টিল আলেকজান্ডার আর্নল্ড যে একটা প্রিমিয়াম ডিফেন্ডার, কিন্তু কোনো ম্যাটার করে না কোন টিমের সাথে খেলা হচ্ছে, বিকজ অলওয়েজ এ থ্রেট ফর দ্য অপোনেন্ট। কারণ অ্যাসিস্টের থ্রু দিয়ে পয়েন্ট পাওয়া যায়, গোলের থ্রু দিয়ে পয়েন্ট পাওয়া যায়। আমরা যদি দেখি লাস্ট 4টে গেম উইক 5টা গেম উইক, সেখানে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড খুবই ভালো ফর্মে আছে। এছাড়াও আরও দুটো বাজেট ডিফেন্ডার আমি নিচ্ছি, সেটা হচ্ছে রবিনসন, যেটা আমরা আগের সপ্তাহে দেখেছি। রবিনসনের খুব ভালো পারফরমেন্স, যেখানে অ্যাসিস্ট পেয়েছে অ্যান্ড খুবই ভালো পয়েন্ট দিয়েছে। অ্যান্ড গ্রিপসে যেটা আমি দেখেছি ভালো আন্ডারলাইন ফিক্সচার্স আছে, তো সেই কারণে আমি এই দুটো বাজেট ডিফেন্ডারকে নিয়েছি। নেক্সট আমরা চলে আসছি মিডফিল্ডে, যেটা আমরা দেখতে পাই না একটা বড় চমক, সেটা হচ্ছে সালাকে আমরা টিমের মধ্যে রাখিনি। কারণ হচ্ছে সালার ফিক্সচার্স, যেটা আমরা একটু আগে বললাম যে লিভারপুলের ফিক্সচার্স খুব একটা ভালো নয়। অ্যান্ড সালার যা অ্যাসিস্ট বা গোলের যেটা লাস্ট দুটো গেম উইকে দিয়েছি, খুব ভালো চান্সেস মিস করেছেন, সেরকম ছন্দে সেরকম দেখতে পাওয়া যাচ্ছিল না সালাকে। তো সালার যে রেঞ্জ বা যেটা বাজেট বা যে প্রাইস ট্যাগ, সেই প্রাইস ট্যাগে আমি আরও অনেক ভালো, ওর জায়গায় 2টো বা 3টে আমি ভালো প্রিমিয়াম মিডফিল্ডার্স পেয়ে যাবো। অ্যান্ড সেই কারণেই সালার জায়গায় আমি সাকাকে নিয়েছি। সাকার, যেটা আমি বললাম আর্সেনালে খুব ভালো আন্ডারলাইন ফিক্সচার্স আছে, সেই কারণে সাকা হচ্ছে প্রথম মিডফিল্ডার। নেক্সট হচ্ছে রজার্স অবশ্যই আগের গেম উইকে 2টো অ্যাসিস্ট দিয়েছেন, খুব ভালো পারফরমেন্স করেছে। অ্যাস্টন ভিলার হয়ে রজার্স আর ওয়াটকিন্সের খুব ভালো যুগলবন্দি দেখতে পেয়েছি, তো রজার্স অবভিয়াসলি। দেন এমবিউমো ব্রেন্টফোর্ডের আমরা যদি দেখি নেক্সট 6টা গেম উইক খুব ভালো পিকচার্স, অ্যান্ড সেই কারণে ব্রেন্টফোর্ডের প্লেয়ারকে তো নিতেই হবে। অ্যান্ড এমবিউমো যেটা স্ট্রাইক লাইনে খেলছে উইজার ইনজুরির পর, তো সেই কারণে এমবিউমো আমার টিমে আছে। নেক্সট হচ্ছে স্মিথরো যেটা দেখছি লাস্ট 4টে গেম উইক দিয়ে ভালো পয়েন্ট দিচ্ছে, ভালো অ্যাসিস্ট দিচ্ছে অ্যান্ড গোলও স্কোরিং করছে, তো সেই কারণেই স্মিথরো। অ্যান্ড লাস্ট হচ্ছে আরেকটা আমার বাজেট মিডফিল্ডার, সেটা হচ্ছে ডিবলিং, যেটা আমরা আগের গেম উইকেই দেখেছি ডিবলিং কিন্তু গোল করেছে। অ্যান্ড আমাদের আগের গেম উইকের ওয়াচ লিস্টও কিন্তু ডিবলিং ছিল, অ্যান্ড সেই কারণে ডিবলিং আমার টিমে জায়গা পেয়েছে। লাস্টে আমরা চলে আসছি ফরওয়ার্ডসে, সেখানে অবভিয়াসলি ওয়াটকিন্সের আমরা যা পারফরমেন্স দেখছি লাস্ট দুটো গেম উইক থেকে, অ্যান্ড প্রথম ফার্স্ট গেম উইক থেকেই হ্যালান্ড আর ওয়াটকিন্সের কিন্তু আন্ডারলাইং স্ট্যাটস, মানে মোস্ট শটস ইন দ্য গোল, মোস্ট গোল এক্সপেক্টেড গোল এক্সপেক্টেন্সি, গোল ইনভলভমেন্ট, সবই কিন্তু দুজনের ইকুয়াল, তো সেজন্য ওয়াটকিন্সকে আমাকে প্রথম টিমে রাখতেই হবে। নেক্সট হচ্ছে সোলাঙ্কিকে নেওয়ার কারণ হচ্ছে স্পার্সের খুব ভালো ফিক্সচার্স আছে, আপকামিং ফিক্সচার্স নেক্সট 4টে গেম উইক 5টা গেমে খুব ভালো ফিক্সচার্স আছে, তো স্পার্সের একটা প্লেয়ারকে আমাকে রাখতেই হতো। অ্যান্ড সেই কারণে একটা সোলাঙ্কে হচ্ছে ভালো একটা যুগলবন্দি স্টার্ট হয়েছে সনের সাথে, তো আশা করবো নেক্সট 4টে 5টা গেম উইকে ভালো পয়েন্টস দেবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাজ অলওয়েজ হল্যান্ড ইজ এ মাস্ট পিক ফর এভরি টিম, হ্যাঁ সেই কারণে হ্যালান্ডকে আমরা টিমে রেখেছি। তো এই হচ্ছে আমার ওয়াইল্ড কার্ড ড্রাফটের টিম, আশা করছি আপনাদের ভালো লাগবে, অ্যান্ড এখান থেকে আমরা টিপস নিয়ে আপনাদেরও ওয়াইল্ড কার্ড ড্রাফট টিম বানাতে পারেন। তাহলে এবার লক্ষ্য করব আমরা আমার ওয়াইল্ড কার্ড ড্রাফটটাতে, সেটা হচ্ছে 3 নম্বর ওয়াইল্ড কার্ড ড্রাফট আমাদের এই উইকের। এবং যেমন আপনারা দেখতে পাচ্ছেন গোলে আমি দুজন প্রতিষ্ঠিত গোলকিপারকে রেখেছি, যেখানে আমাকে একটু টাকাও লেগেছে। ডেভিড রায়া, ওয়ান অফ দ্য মোস্ট ট্রান্সফার্ড ইন প্লেয়ার্স ফর দিস গেম উইক, অ্যান্ড তার সাথে থাকছে ফ্যাবিয়ানস্কি। এবং ডিফেন্সে যদি নজর রাখি, ডিফেন্সে ইটস আ ব্যালেন্স অফ প্রিমিয়াম অ্যান্ড সাম বাজেট অপশনস, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, কস্টলিয়েস্ট ডিফেন্ডার ইন এফপিএল, এবং অবশ্যই ইনফর্ম গ্যাব্রিয়েল থাকছে, মাইলেঙ্কোভিচ থাকছে যিনি পার্টনার করছেন উইথ ডেভিস, অ্যান্ড অবশ্যই গ্রিপস। এবার যদি আমরা মিডফিল্ডে তাকাই, বাকায়ো সাকা থাকছে, যে অলরেডি টিমে ছিল এবং যাকে আমরা খুব একটা অল্টার করার ভাবছি না, কারণ লুকিং অ্যাট হিজ ফিক্সচার ইট লুকস কোয়াইট প্রমিসিং। তারপরে আমাদের টিমে আছে ব্রায়ান এমবুমো, যাকে অলরেডি কিশোর মেনশন করে দিয়েছে যে মিডফিল্ডার হিসেবে ট্যাগ হলেও তিনি ফরওয়ার্ড পজিশনে খেলছেন এবং তিনি পেনাল্টিজেও আছেন, তো হি ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশন। এবং লাস্ট দুটো গেমে যদি ফলো করে থাকেন তো দেখবেন বড় বড় টিমের সাথেও এমবুমো কিন্তু গোল করেছে। লিভারপুলের সবচেয়ে ইন্টারেস্টিং কারেন্ট অ্যাটাকিং মিডফিল্ডার যে এখন কারেন্টলি আছে লিভারপুলের সেই 3জন ট্রায়োর থেকে, লুইস ডিয়াজও আমার টিমে জায়গা করে নিয়েছে, এবং লুইস ডিয়াজকে যোগ্য সহযোগিতা করার জন্য থাকছে সেমিনিউ এবং মর্গান রজার্স।
এবার যদি আমরা দেখি আমাদের ফরওয়ার্ড লাইনে, তো আমি একটু বাজেট অপশনসদেরকে রেখেছি এবং কিছু প্রিমিয়াম অপশনও এবং একজন প্রিমিয়াম অপশনও আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই ক্রিস উড থাকছে, যার ফিক্সচার গোয়িং ফরওয়ার্ড লুকস কোয়াইট প্রমিসিং। ডমিনিক ক্যালভার্ট-লুইন লাস্ট দুটো গেম উইক ধরে ইন ফর্ম এবং গোয়িং ফরওয়ার্ড তার ফিক্সচারও ভালো। তো লুকস কোয়াইট নেল্ড। এবং তার সাথে থাকছে আমাদের সবার প্রিয় এবং এই তিনটে ড্রাফটের মধ্যে প্রবলি ওয়ান অফ দ্য মোস্ট কমন নেমস আমাদের তিনজনেরই ড্রাফটেড, তো সেটা হলো আমাদের এর্লিং হালান্ড। যদি আমি ক্যাপ্টেন্সি চুজ করতে বলি, তাহলে এই টিমে আমি ক্যাপ্টেন করবো অবশ্যই হালান্ডকে। আর যদি আমার টিমের ফরমেশনের দিকে যাই, তো আমি প্রেফারেবলি আমি 3-4-3 ফরমেশনে খেলবো, যেখানে আমি 3জন ফরওয়ার্ড এবং 4জন মিডফিল্ডার এবং 3জন ডিফেন্ডারে যাব, যেখানে আমি আমি হয়তো সেমিনিউকে বেঞ্চে বসাতে পারি, বা সেমিনিউ বা রজার্সের মধ্যে কাউকে বেঞ্চে বসাবো, এবং ডিফেন্সে আমি ডেভিস আর গ্রিভসকে হয়তো বেঞ্চে রাখবো। সো দিস ইজ মাই ড্রাফট, এবং অবশ্যই ডেভিড রায়া আমার ফার্স্ট গোলকিপার হিসেবে স্টার্ট করবো। সো দিস ইজ মাই ড্রাফট। আপনারা আমাদেরকে জানাবেন এই তিনটে ড্রাফটের মধ্যে কোন ড্রাফটার সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার চান্সেস, এই তিনটে ড্রাফটের মধ্যে কোন ড্রাফটটা দেখে থেকে আপনারা সবচেয়ে বেশি রেফার করতে পারলেন, এবং জানাবেন যে এই তিনটে ড্রাফটের মধ্যে কার যদি খেলা হয় তাহলে কার জেতার চান্স সবচেয়ে বেশি। যাওয়ার আগে আমি আমার দুই সহ গুরুজদের কাছে একটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে তারা দুজনেই ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে আছে, কিন্তু ওয়াইল্ড কার্ড ড্রাফটে একটাও ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার নেই, কেন? সন্দীপ। বিকজ ম্যানচেস্টার ইউনাইটেড ভালো পারফর্ম করছে না খুব একটা। ম্যানচেস্টার ইউনাইটেড যারা প্রাইম প্লেয়ার, ফার্নান্ডেস, তারপরে হয়ল্যান্ড তো এখন স্টার্টই করছে না বেশি কটা ম্যাচে। তারপরে ডিলাইটের খেলাটা ভালো, তাও ঠিক আছে, ডিলাইটকে আমরা নেওয়ার কথা ভাবতে পারি, ভালো খেলছে ঠিকঠাক। তাছাড়া যে খুব একটা ভালো খেলছে বলে ম্যানচেস্টার ইউনাইটেড মনে হয় না। তার মধ্যে আমাদের কিন্তু খেলাটা তাও ঠিকঠাক লেগেছে, আমার গোলও করেছে এই সিজনে, তার খেলাটাও ভালো লেগেছে। কিন্তু আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো প্লেয়ার সেরকম চোখে লাগার মতন লাগেনি বলেই আমাদের টিমে নেই। যদি তারা পরবর্তী ক্ষেত্রে ভালো খেলে, অবশ্যই হয়তো আমাদের টিমে আস্তে আস্তে আমরা ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ারদেরকেও দেখতে পাবো। আমি এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমরা প্রথমেই ভিডিও যখন আমরা আমাদের এপিএল সিজনের প্রথম ভিডিও বানিয়েছিলাম, একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে ফেভারিট টিম মানেই নয় যে প্লেয়ার, সেই ফেভারিট টিমের প্লেয়ারদেরকেও আমাদেরকে নিতে হবে। সেটা ফেভারিট টিম একটা অলওয়েজ সাপোর্ট, যেটা আমরা করি, আমি যেমন ম্যানচেস্টার ইউনাইটেড করি, সন্দীপ যেটা ম্যানচেস্টার ইউনাইটেড করে, অর্ণব যেটা চেলসি করে, বাট দ্যাট ডাজ নট মিন যে সেই টিমের প্লেয়ার নিতে হবে। আমাদেরকে এখানে স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে। হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ারদের না নেওয়ার কারণ হচ্ছে তাদের ফর্ম খুব একটা ভালো নয়, অ্যান্ড তাদের যে আপকামিং ফিক্সচার্স আছে সেটাও খুব একটা এনকারেজিং নয়, যেখানে আমি প্লেয়ারদেরকে নিয়ে আমি একটা জায়গা নষ্ট করব। সো আপকামিং যখন ভালো একটা ফিক্সচার্স দেখবো, প্লাস ম্যানচেস্টার ইউনাইটেড যখন ভালো প্লেয়াররা ফর্মে আসবে, যেমন মারাজাও একটা বাজেট ডিফেন্ডার, এটাকে কনসিডার করা যেতে পারে। বাট আমার টিম কম্বিনেশন দেখতে গিয়ে আমি দেখলাম যদি মারাজাওকে নেওয়া হয় তাহলে সেখানে আমি অন্য ডিফেন্ডারকে নিতে পারবো না, বা যাদের ফিক্সচার্স ভালো তাদেরকে আমি নিতে পারবো না। সেই কারণে কিছু অপশনস মানে খুব ভেবেছিলাম নেব, বাট সেটা নিতে পারিনি বিকজ অফ দ্য ফিক্সচার্স অ্যান্ড দ্য ফর্ম অফ সাম ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার্স। একদম, যেমন অন্যবের টিমেও যেরকম সাকা আছে, পালমার নেই, যেরকম আমাদের টিমেও সেই জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার নেই, কারণ এখানে পয়েন্টটাই ম্যাটার করে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ শুধু আমার টিমকে সাপোর্ট করা নয়, নিজেদের টিমকে সাপোর্ট করা নয়, নিজের টিম সবচেয়ে বেশি পয়েন্ট পাক সেইটার চেষ্টা। এবং ইন দিস প্রসেস আমাদের অনেক সময় অনেক ট্রেড অফস দিতে হয়, যেখানে আমাদের নিজেদের ফেভারিট প্লেয়ারদের বা নিজেদের দলের পছন্দের দলের প্লেয়ারদেরকেও অনেক সময় টিমের বাইরে রাখতে হয়। তো অনেক রকম মাল্টিপল পারমুটেশন কম্বিনেশন থাকে, এবং এই সবকিছু নিয়েই আমাদের এই গেম উইক গুরুজের চ্যানেল, এবং এই সবকিছু নিয়েই আপনাদের কাছে আসা। আপনারা আমাদের জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। আমাদের ভিডিওকে লাইক করুন, আমাদের কমেন্ট করুন, আমাদেরকে জানান আমাদের আমাদের কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারি। এবং অবশ্যই আমরা আশা করছি যে এই ভিডিওতে আমরা পাবো 500টা লাইক, এবং এই আশা নিয়েই আমরা শেষ করছি এই ভিডিও। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট।